নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি বৃষ রাশির বার্ষিক রাশিফল সম্পর্কে বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত নিবেদন যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হয়তো আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরছে সেগুলোর আপনি উত্তর পেয়ে যাবেন। কীরকম হতে পারে আজকের এই বছরের আপনাদের রাশি? শিক্ষা, আয় উন্নতি, প্রেম, বিয়ে, গাড়ি বাড়ি সব রকমের চিন্তা আপনাদের মাথার মধ্যে ঘুরছে যে কীরকম হতে পারে এই বছরটা। কোনো ভালো কিছু হবে নাকি খারাপই চলছে, সেই খারাপটাই চলতে থাকবে? কোনো রকম কোনো উন্নতি পাবো, কোনো রকম কোনো লাভ হবে কি না, চাকরিতে কোনো পদোন্নতি আছে কি না, বাবা মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আমি যার সাথে সম্পর্কে রয়েছি তার সাথে আমার সম্পর্ক টিকবে কি টিকবে না, এই ধরনের আরও অনেক রকমের প্রশ্ন আছে, কারণ প্রশ্নের তো শেষ নেই। তাহলে চলুন আজকে জেনে নিচ্ছি যে এই বছরটা আপনাদের কীরকম কাটতে চলেছে। প্রথমে আমি কেরিয়ার দিয়ে শুরু করব। বৃষরাশির কেরিয়ারে কিন্তু প্রথম দিকে আপনাদের একটু টানাপোড়েন যাবে, তবে ধীরে ধীরে সেটা ক্ষণস্থায়ী। ধীরে ধীরে আপনাদের কিন্তু উন্নতি আসছে। আপনারা যথেষ্ট ভালো একটা জায়গা অর্জন করবেন, পদমর্যাদা বাড়বে, পদোন্নতি হবে, সেই সাথে স্যালারিও ইনক্রিজ করবে। বিদেশে আপনাদের একটা যোগ রয়েছে বিদেশ যাওয়ার চাকরি সূত্রে। আয় উন্নতি অনেক পরিমাণে বাড়বে। আপনারা আপনাদের কাজের যথেষ্ট ভালো সমর্থন পাবেন এবং সেই সাথে অনেকেই আপনার কাজকে বাহবাও দেবে, অ্যাপ্রিসিয়েটও করবে। যে কঠোর পরিশ্রম আপনারা এত বছর ধরে করে এসেছেন অথচ আপনারা সেরকমভাবে আশানুরূপ ফল পাননি, এই বছরে কিন্তু আপনারা আপনাদের কষ্টের সম্পূর্ণ দাম পাবেন, সম্পূর্ণ ফল পাবেন। যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন তারাও বিদেশ যেতে পারেন। যারা ব্যবসা করছেন ব্যবসাতেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো আয় উন্নতি আসছে। একটু মন দিয়ে, একটু চোখ কান খোলা রেখে আপনারা আপনাদের কাজের দিকটা ফোকাস করুন, ব্যবসার দিকেও ফোকাস করুন। আপনারা যথেষ্ট ভালো লাভ পেতে চলেছেন, খুব সুন্দর আপনারা আয় উন্নতি আপনাদের বাড়বে। এবার আমি বলবো বৃষরাশির প্রেম সম্পর্কে এই বছরটা কীরকম যাবে। বৃষরাশির যারা জাতক জাতিকা আছেন এই বছরে প্রথম দিকে কিন্তু আপনাদের প্রেম সম্পর্কে একটু টানাপোড়েন চলবে। যারা অলরেডি প্রেম সম্পর্কের মধ্যে জড়িত আছেন তাদের জন্য সাবধান বার্তা যে একটু ভেবেচিন্তে বুঝে শুনে কথা বলবেন। আপনাদের মধ্যে কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। রাগের মাথায় কেউ কাউকে কিছু বলে বসলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কে বিচ্ছেদ হবে, এদিকটা মাথায় রাখবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যারা এই বছরে নতুন সম্পর্কে জুড়েছেন, সদ্য প্রেমে পড়েছেন, চোখ কান খোলা রেখে করবেন, আপনাদেরও কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সম্পর্ক তো বিচ্ছেদ হবেই, কিন্তু তার থেকেও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনারা প্রতারিত হতে পারে। যারা অলরেডি প্রেম করছেন তারাও সাবধানে থাকবেন, কারণ এতে আপনাদের বিচ্ছেদ হবে। তবে বছরের প্রথম দিকটা, বছরের মাঝামাঝি থেকে শেষের দিকে কিন্তু আপনাদের জন্য খুবই অনুকূল পরিবেশ। সেই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য প্রেমের মধ্যে একটা জোয়ার আসতে পারে বলতে পারেন। খুব উচ্ছ্বাস চলে আসবে, একে অপরের প্রতি আপনাদের মধ্যে সম্পর্কে অনেক বিশ্বাস বাড়বে, অনেক ভালোবাসা বাড়বে, আপনাদের মধ্যে অনেক সুসম্পর্ক তৈরি হবে, একে অপরের প্রেমে আপনারা সবসময় ভেসে থাকবেন বছরের মাঝামাঝি থেকে শেষের দিকে। যারা বিবাহিত আছেন তাদের মধ্যেও সম্পর্ক খুব ভালো চলবে। আপনারা হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন এবং সেই সাথে আপনাদের মধ্যে কিন্তু বিশ্বাসটাও বাড়ছে। তবে প্রথম দিকে কিন্তু আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে, কারণ স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু আপনাদের অনেক অসুবিধা দেখা দিচ্ছে, তাই সেই দিকটা আপনারা কিন্তু ভেবে চিনতে চলবেন। কটু কথা বা কোনো রাগের মাথায় কোনো রকম কোনো বাজে কথা বলে বসবেন না, এতে আপনাদের মধ্যে কিন্তু অশান্তি আরও বাড়বে, কমবে না। তবে মাঝের থেকে শেষের দিকে এই অশান্তিগুলো আপনাদের প্রথম থেকে মাঝামাঝি অবধি চলবে।
মাঝামাঝি থেকে আবার শেষের দিকে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কে আবার তীব্রতা দেখা দিচ্ছে। খুব পরিমাণে আপনারা শক্তপোক্তভাবে একে অপরের সঙ্গে থাকবেন, একে অপরকে বিশ্বাস করবেন, একে অপরকে আপনারা ভালোবাসবেন, আপনারা একে অপরের সাথে ঘুরতে যাবেন, সম্পর্ক আরও মজবুত হবে, খুব ভালো হবে। আপনাদের মধ্যে আরও ভালোবাসা বাড়বে এবং আপনারা একে অপরের প্রেমে ভাসবেন। এবার আমি বলবো বৃষরাশির এই বছরের শিক্ষা নিয়ে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য কি আসতে চলেছে, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা জন্য নিজেকে তৈরি করছেন তাদের জন্য কি হতে পারে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এই বছরটা একটু টানাটানি যাবে, নিজেদেরকে শক্ত হতে হবে, পড়াশোনায় মন দিতে হবে। তো নতুবা আপনাদের কিন্তু বাধা রয়েছে খুব পরিমাণে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় রয়েছেন, পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন, তারা খুব ভালো সাফল্য অর্জন করবেন। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন তাদের জন্যও খুব ভালো সময়। আপনারা এই সিদ্ধান্তে অনড় থাকতে পারেন, আপনারা অবশ্যই সাফল্য পাবেন এবং আপনাদের দেখবেন বিদেশ যাত্রাও হবে এবং বিদেশে গিয়ে আপনাদের পড়াশোনার একটা যোগ তৈরি হচ্ছে। প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে তার জন্য কিন্তু নিজেকে খুব কঠোরভাবে পরিশ্রম করতে হবে, নতুবা আপনারা কিন্তু সফল হবেন না। তাই নিজেকে খুব পরিমাণে সফল হতে হবে, সমস্ত ধ্যান জ্ঞান সব শিক্ষার মধ্যে দিতে হবে। আর যারা শিক্ষার্থী অন্যদিকে রয়েছেন সেই শিক্ষার্থীদের জন্য বলবো তারাও কিন্তু যথেষ্ট মন দিয়ে পড়াশোনার দিকে মনটা দিন, নতুবা আপনাদেরও কিন্তু শিক্ষার দিকে যথেষ্ট বাধা বিপত্তি আসছে। এইবারে আমি বলবো বৃষরাশির পরিবার সম্পর্কে, পরিবারের বা অন্যান্য সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে। এই বছরে আপনাদের কিন্তু পিতামাতা উভয়েরই স্বাস্থ্য একটু দুর্বল হবে, সুতরাং সেই দিকে আপনাদের ধ্যান দিতে হবে। বাবা ও মায়ের সাথে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে, তবে তাদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় আছে। বছরের শেষের দিকে হয়তো আপনারা বাবা মায়ের সাথে একসাথে আপনারা তীর্থযাত্রাতেও যেতে পারেন, সেরকম একটা যোগ রয়েছে। যদি আপনারা এরকম কোনো চিন্তাভাবনা করে থাকেন আপনারা তাতেও আশানুরূপ ফল পাবেন। এবং আপনাদের কিন্তু নিজেদের ক্ষেত্রেও স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। এমনি আপনাদের স্বাস্থ্য খুবই ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, তবুও একটু নিজের দিকে ধ্যান দেবেন। আর বাবা এবং মা উভয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু ধ্যান দেবেন, কারণ তাদের কিন্তু স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে। জমি সংক্রান্ত যদি কোনো রকম কোনো অশান্তি লেগে থাকে বাড়িতে, তাহলে সেই দিকে একটু ধৈর্য ধরতে হবে, একটু শান্তিতে একটু মাথা ঠান্ডা করে এগোতে হবে, নতুবা কিন্তু অশান্তি বাড়বে এবং আপনার দেখা যাবে যে আপনার হাতের থেকে যে সিদ্ধান্তটা আপনাদের হাতে চলার কথা সেটা আপনার হাত থেকে ফসকে যেতে পারে। তাই এই মুহূর্তে যতটা পারবেন নিজেকে সাবধানে রাখবেন, ঠান্ডা মাথায় কথা বলবেন, কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের স্বাস্থ্যর অবনতি হচ্ছে এবং হতে পারে, কারণ এই একটা চিন্তা যে জমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত কোনো রকম কোনো চিন্তা, সেই কারণে কিন্তু আপনাদের এটা চিন্তার জন্য স্বাস্থ্যের অবনতি ঘটবে, এটা এর সাথে কিন্তু রিলেট করবে। সুতরাং এটাকে একটু মাথায় রাখবেন, কোনো রকম কোনো অশান্তিতে যাবেন না, একটু ধৈর্য ধরুন, ফল আপনাদের হাতেই আসবে। এবং সেই দিক থেকে দেখতে গেলে আপনাকে কিন্তু একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে, একটু এগিয়ে যেতে হবে, বুঝে শুনে নিজের কার্যসিদ্ধি করার জন্য যতটুকু দরকার ঠিক ততটা আপনাকে কিন্তু নমনীয় হতে হবে, নতও হতে হবে। তাই সেই দিকটা মাথায় রাখবেন এবং সেই দিকটা মাথায় রেখেই এগোবেন, আপনারা কিন্তু আশানুরূপ ফল পাবেন। তাহলে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে জানাবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন